নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ বাংলাদেশ। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে বিস্ফোরক হয় জনরোষ। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, ভাঙচুর ও হিংসা। উত্তেজিত জনতার রোষ থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার কারওয়ান বাজারে দেশের প্রথম সারির দুই সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার এর দপ্তরে হামলা চালানো হয়। প্রথমে ভাঙচুর, তারপরই আগুন ধরিয়ে দেওয়া হয় দপ্তরে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ভিতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়া সাংবাদিকদের একাংশ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। হিংসার আগুন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন করার খবর মিলেছে। ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ফের ভাঙচুর চালানো হয়। রাজশাহীতে মুজিবের আরেকটি বাড়ি এবং আওয়ামী লীগের দপ্তরে ব্যাপক ভাঙচুরের খবর সামনে এসেছে। বিক্ষোভকারীদের মুখে মুখে শোনা যাচ্ছে শেখ হাসিনা এবং ভারত বিরোধী স্লোগান। চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাস লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। রাতভর উপদূতাবাসের সামনে অবস্থানে বসেছেন ছাত্র যুবদের একাংশ। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলার দ্রুত অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ঢাকায় ডাকা হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইউনূস ধৈর্য ও সংযম বজায় রাখার আবেদন জানালেও বাস্তবে সেই আন্দোলন উপেক্ষিতই থেকেছে। উল্লেখ্য, জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদি গত 12ই ডিসেম্বর ঢাকার পুরনো পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। ইউনূস সরকারের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী তাকে গুলি করেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। হাদির মৃত্যুর পরই গোটা বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী শনিবার দেশ জুড়ে শোক দিবস পালন করা হবে। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। শুক্রবার বিশেষ নামাজ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। পাশাপাশি সরকার হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যাতেই সিঙ্গাপুর থেকে হাদির দেহ দেশে ফিরতে পারে। আর সেই দেহ ফেরার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেই আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।